এই সৌন্দর্য উপভোগ করে যারা টাউনে থাকে। টাউনের যানজটটা মানুষকে অস্থিরতা করিয়েলা। আসলে আমরা যারা গ্রামে থাকি, গ্রামের মানুষকে অনেকে হয়তো মনে করে যে গ্রামে ভালো না। আসলে গ্রামের পরিবেশটা অনেকে ভালো, হাওয়া বাতাস আলো, কোনো যানজট নাই। টাউনের গাড়ির দূষিত যে শব্দগুলা বা কালো ধোঁয়াগুলা, এটাই গ্রামকে ভালো দেখা যায়, টাউনকে অস্থিরতা দেখা যায়। গ্রামের পরিবেশটা যাক আল্লাহ হয়তো কাউকে টাউনে সুখী রেখেছে আর কাউকে গ্রামে সুখী রেখেছে। আসলে গ্রামের মানুষগুলো সহজ সরল বেশিরভাগই থাকে, কেননা গ্রামের মানুষ শহরে গেলে অনেকে ঠগিয়ে আছে বা পলিসির সাথে বুঝি পারে না, অত ব্ল্যাক মানিতে পড়ে যায়। শহরে মানুষ তো সচেতন, তাই গ্রামের দৃশ্যগুলো, এটা আমাদের মিয়ারহাট বাজারের দক্ষিণ পাশে সাধারণ একটা গ্রামের রোড। আমি গ্রামের রোড এটি হাঁটতেছি। রোডটা হয়তো চিনবেন সবাই যারা আমাদের আশপাশে আছেন, দূরেরগুলো তো চিনবেন না। এটা একটা পুকুরের প্রজেক্ট, এটাকে বাচ্চু মিয়া দিঘি বলা হয়। দেখেন দিঘিটা মাছ চাষ করতেছে। আমি ওই রোডটা দিয়ে হেঁটে যাইতেছি গ্রামে। গ্রামের রোড বা গ্রামকে বলা হয়। কত সুন্দর ফুল ফুটেছে গাছে, ফুলগুলো দেখেন কত সৌন্দর্য ফুল। আমি বাচ্চু মিয়া দিঘির পূর্ব পাশে দিয়ে হেঁটে যাইতেছি। সকালবেলা আসলে একা একা হেঁটে যাইতেছি। প্রজেক্টটা দেখেন পুকুরের। আসলে এটাই আমাদের জীবন। গ্রামের হাওয়া আলো বাতাস অনেক সুস্থ সবল, হাওয়াগুলা কোনো দূষিত না। টাউনে শব্দ দূষণে বা গাড়ির যে কালো ধোঁয়াগুলা মানুষকে অস্থিরতা করে ফেলে। তাই মানুষ টাকা পয়সা সুখী হইলেও থাকার জন্য সুখী না। ছোট একটা ঘরে ছোট একটা বাসায় থাকে। তাই টাউনের মানুষ গ্রামে আসলে অনেকের ভালো লাগে বা টাউন থেকে চলে আসার চেষ্টা করে যে গ্রামে থাকার জন্য।
কী করবো, চাকরির জন্য তো আসতে পারে না, চাকরিগুলো করতে হয়। দেখেন গ্রামের রোড, ছোট একটা ঘর হইতেছে আপনাদের সামনে। আমি গ্রামে একটা ঘর হইতেছে ছোট, চেষ্টা করে যে যেটুকু পারে গ্রামে কাজ করার জন্য, ঘর করার জন্য। দেখেন এটা একটা রোড বা একটা ঘর তারা করিতেছে, ঘরের উপযোগী করার চেষ্টা করে।